যখন জিজ্ঞেস করে যে আমাদের বেতন কত, তখন আমরা স্তম্ভিত। কারণ আমরা বাজারে গেলে আমরা ছোট্ট একটা পাঙ্গাস মাছ কিন্তু আমরা ভয় পাই। আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে বেসরকারি শিক্ষক যারা আমাদের নিয়োগের সাথে সাথে আমাদের স্কেল হচ্ছে 12,500 টাকা। এই 12,500 টাকা দিয়ে আমাদের এক মাস তো দূরের কথা 15 দিন সংসার চালানো আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ছে। এই মেরুদণ্ডকে যদি দুর্বল করে দেয় পুরো জাতি আজকে ধ্বংস হয়ে যাবে। সুতরাং শিক্ষকদের সাথে আপনি ভালো আচরণ করুন। আমি শিক্ষা উপদেষ্টাদেরকে বলতে চাই আমাদের দাবি পূরণ করে দিন, এটাই আমাদের কথা। জন্য এবং 1500 টাকা মেডিকেল ভাতা, এই দাবি যদি আজকের সন্ধ্যার মধ্যে আদায় না হয় তাহলে আমরা এখানে লাগাতার অবস্থান করবো, ছুটি পালন করবো ইনশাল্লাহ। এমনভাবে অপেক্ষা করুন এবং ওনারা আসার পরে আমাদের যে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলবো। সে পর্যন্ত আমাদের প্রতি ঘন্টা ভিডিও কলে দেখাইতে হবে, কারণ আপনারা প্রতিষ্ঠান থেকে কমিটমেন্ট। শিক্ষকরা সমবেত হয়েছি আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে। যেখানে সরকারি শিক্ষানীতির সাথে আমাদের বেসরকারি এমপিওভুক্ত একই সিলেবাস এবং একই বেতন, সেহেতু আমরা এই দাবি আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমাদের 6 লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের একমাত্র দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া আমাদেরকে দিতে হবে। এই বাড়ি ভাড়া যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা আজকে রাজপথ ছেড়ে দেব। আজকে আমরা প্রতিষ্ঠান ছেড়ে আজকে এখানে আসছি আমাদের দাবির জন্য। আমাদেরকে পূর্বে মাত্র 500 টাকা আজকে আমাদের জন্য দাবি করে দিয়ে দিয়েছিল, আমাদেরকে আজকে ধার্য করে আমাদেরকে পথে নামিয়ে এসে আমি বলতে চাই একটা জাতির মেরুদণ্ড যদি শিক্ষা হয়, সেই শিক্ষক জাতি হচ্ছে সেই মেরুদণ্ডের অস্থিমজ্জা। আমাদেরকে এই অস্থিমজ্জা হচ্ছে আমরা মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে যদি দুর্বল করে দেয় পুরো জাতি আজকে ধ্বংস হয়ে যাবে। সুতরাং শিক্ষকদের সাথে আপনি ভালো আচরণ করুন। আমি শিক্ষা উপদেষ্টাদেরকে বলতে চাই আমাদের দাবি পূরণ করে দিন, এটাই আমাদের কথা। আমরা জাতীয়করণ চাই, আমাদের মাধ্যমিক লেভেলে যে বৈষম্য আছে সেটা দূর করতে হবে। আমরা গতবারও সরকারের আশ্বাস পেয়ে আমরা উঠে গিয়েছিলাম গত অক্টোবরে, কিন্তু আবারও আমাদের ফিরে আসতে হয়েছে। দুঃখের বিষয় এবারও আমরা বৈষম্যতা আমরা দূর করতে পারিনি। আমরা সরকারি যে বেতনের সাথে আমরা বেসরকারি শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত। আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের বেতন কত। একবিংশ শতাব্দীর ছাত্রছাত্রীরা কিন্তু সব জানতা, সব জিজ্ঞেস করে। আমাদের যখন জিজ্ঞেস করে যে আমাদের বেতন কত, তখন আমরা স্তম্ভিত। কারণ আমরা বাজারে গেলে আমরা ছোট্ট একটা পাঙ্গাস মাছ কিন্তু আমরা ভয় পাই। আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি চাই, সরকারের কাছে আকুল আবেদন। আমরা নিশ্চিন্তে বাঁচতে চাই, ক্লাসরুমে আমরা নিশ্চিন্তে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে চাই। আমি একাধারে একজন মহিলা শিক্ষক, আমার ঘরে অনেক চাহিদা থাকে, ছেলে মেয়ের চাহিদা থাকে, তারপর শ্বশুর শাশুড়ি থাকে, তাদেরকে তো আমরা কিছুই দিতে পারি না। যার ফলে উচ্চশিক্ষিত বউ হয়েও আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার মাদের জন্য কিছু করতে পারি না। সুতরাং সরকারের প্রতি আমার আকুল আবেদন, আমরা যাতে নিশ্চিন্তে বাঁচতে পারি, আমাদের শিক্ষকরা যাতে মাথা উঁচু করে ক্লাসে ঢুকতে পারে, আমরা যাতে সুন্দর একটা ভালো স্কেল বা ফিগার বলতে পারি। নতুন জেনারেশন আমাদের প্রতিনিয়ত বলে যে ম্যাডাম আপনাদেরকে মাত্র 20,000 টাকা বেতন, এটা তো আমরা ডেলি রাজমিস্ত্রির কাজ করলেও আমরা পেয়ে যাই। তো আমরা খুবই কষ্টিত, আমরা খুবই লজ্জিত যে ছোট ছোট বাচ্চাদের কাছে আমাদের লাঞ্ছিত হতে হয়। কারণ আমরা যদি উঁচু করে কথা না বলি তাহলে ছাত্র কিভাবে আমরা গড়ব। সবচাইতে অবহেলিত আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা। এখানে আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, যেটা আসলে বর্তমান যুগে একটা বস্তির মধ্যেও বাড়ি পাওয়া যাবে না। এই চরম অবজ্ঞা আমরা মেনে নিতে পারছি না। বর্তমানে এনটিআরসির মাধ্যমে 3 ধাপে নিয়োগ প্রদান করে এই শিক্ষিত মেধাবী যুব সমাজদেরকে যে বঞ্চনার শিকার করছে,
বিগত 54 বছর এই শিক্ষকরা যে পরিমাণ কষ্ট করে আসছে সেই কষ্টের অবসান ঘটাতে আমরা এসেছি। আপনারা জানেন আজকে রাজপথে আসার পিছনে মূল কারণ হচ্ছে বেসরকারি শিক্ষকরা আজ আমরা চরম বৈষম্যের শিকার। আপনারা জানেন আজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই সিলেবাস, একই কারিকুলাম, এক অভিন্ন পাঠ্যপুস্তকে পাঠদান চলছে। পাশাপাশি আমারও একই অভিন্ন পাঠ্যপুস্তকে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ যত ঘন্টা পাঠদান কার্যক্রম পরিচালনা করছে আমরাও তত ঘন্টাই পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তারপরেও আমাদের বেতনে চরম বৈষম্য বিরাজ করছে। আজ এই বেতন বৈষম্য নিরসনের জন্য আমরা বেসরকারি শিক্ষক সমাজ আজ রাজপথে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন সরকারি শিক্ষক একজন শিক্ষক চাকরিতে যোগদানের সাথে সাথে তাদের বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা, আর আমাদের হচ্ছে বেসরকারি শিক্ষক যারা আমাদের নিয়োগের সাথে সাথে আমাদের স্কেল হচ্ছে 12,500 টাকা। এই 12,500 টাকা দিয়ে আমাদের এক মাস তো দূরের কথা 15 দিন সংসার চালানো আমাদের পক্ষে কষ্টকর হয়ে পড়ছে। আমরা চাই আমাদেরকে সরকারি শিক্ষকদের নেয়। আমরা যেহেতু সরকারি শিক্ষকদের মতো তাদের যথাযথ কারিকুলাম মেনটেন করে পাঠদান করি, সরকারি বই পাঠদান করি, সেহেতু আমাদেরকেও সরকারি শিক্ষকদের মতো জাতীয় বেতন স্কেলে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়া হোক। আমরা আমাদের সমাজে আমাদের দেশে বিশৃঙ্খলা চাই না। আমাদেরকে যেহেতু আমাদের সাথে প্রতারণা করে আমাদের যথাযথ হক থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা চাই আমাদের দাবিটা পূরণ করে আমাদেরকে শিক্ষাঙ্গনে ফেরত যাওয়ার জন্য বিহিত ব্যবস্থা করা হোক। তাদেরকে আমরা সচিবালয়ে পাঠাইছি যে সচিবালয় অর্থ সচিব মহোদয়ের সাথে তারা কথা বলবে। অর্থ সচিব মহোদয়ের ওখানে আমরা 12 জনের একটা প্রতিনিধি দল পাঠাই। তারা কথা বলে এসে তারা আমাদের সাথে কথা বলে এবং তাদের সাথে যারা এখানে আসছিল সবার সাথে কথা বলে সিদ্ধান্ত দেয় যে তারা এখান থেকে, যেহেতু এখানে 2টা রাস্তা বন্ধ আছে, মানুষের দুর্দশা হচ্ছে, এই জন্য তারা এখান থেকে শহীদ মিনারে চলে যাবে। শহীদ মিনারে গিয়ে আরো 2 দিন অবস্থান করবে, যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি ছিল যে 20% তাদের যে বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া যদি না দেয় তাহলে তারা ততক্ষণ পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবে। তো ওই প্রেক্ষিতে আমরাও তাদের সাধুবাদ জানাচ্ছি, ঠিক আছে আপাতত রাস্তাটা যেন খোলা থাকে, এটা ভালো আমাদের জন্য। পরে ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কী ব্যাপার আপনাদের যে লোকজন এখনও এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। আমরা যারা ডাক দিয়েছি, আমরা যারা আসছি, তারা সবাই এখানে চলে আসছে। তো অনেকে যদি বুঝে না থাকে আপনারা একটু বুঝে পাঠানোর ব্যবস্থা করে, আর নুনদের ব্যাপারে আপনাদের যে ব্যবস্থা নেবেন আপনারা নেবেন আইনগত ব্যবস্থা। তা আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা 10 মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে যে তারা এখান থেকে যেন সরে চলে যায় শহীদ মিনারে। ওরা ওখানে দীর্ঘ কয়েকদিন অবস্থান করে করুক, কিন্তু তারা কিন্তু সরে নাই, বরঞ্চ উল্টাটা করছে। আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপাস করেছি। সাউন্ড গেট মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, যে ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি যেন তারা এখান থেকে চলে যেতে পারে। তারা যেহেতু শিক্ষক মানুষ, তারা সারা বাংলাদেশ থেকে এসেছে, অনেকেই আসলে অনেক কিছু বোঝেও না, অনেকেই একেবারে নতুন। আর ওই জন্য আমরা কিন্তু খুব বেশি আমরা খুব করি নাই, আমরা ঝামেলাও করি নাই। আমরা তো জাস্ট ঠেলা দিয়ে বের করে দিচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, শহীদ মিনারে অবস্থান করেন, ওখানে যে সিদ্ধান্ত নেন।